আসসালামু আলাইকুম। বিলফুড উইথ সাজনা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে নিয়ে আসছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচির খুব মজাদার ইউনিক নতুন একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে কাঁঠাল বিচি নিয়েছি, কাঁঠাল বিচি শেষ হওয়ার আগে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এখানে নিয়েছি কাঁঠাল বিচি। কাঁঠালের বিচি বেশি একটা লাগবে না, অল্প পরিমাণেই নিচ্ছি। এখন কাঁঠালের বিচিগুলোকে আমি প্রথমে বেজে নিব। কাঁঠালের বিচিগুলোকে ভাজার জন্য আমি এখন চুলায় জাল করে নিচ্ছি। এই মাটির চুলায় রান্না করা যে কত কষ্টকর, মানে চুলায় জাল করাটাই সব থেকে বেশি কষ্টের কাজ। এমন না কাঁঠাল বিচি ফিসা লাগবো, তুমি যখন ও ফাটাও খান দুইয়ে লইয়া গিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁঠালের বিচিটাকে ভাজার জন্য আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিছি। আজকে আমি যে রান্নাটা করব ওই রান্নাতে আমার বেশি একটা কাঁঠালের বিচি লাগবে না। কাঁঠালের বিচির সাইজগুলো খুব ছোট ছোট, বিচিগুলো বড় হলে 15 থেকে 20টা দিলেই হতো। আর এখানে দেখুন আমি কতটা বিচি দিয়েছি, তো এইটুকুই লাগবে আমার এই রেসিপিতে। কাঁঠাল বিচিটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিব। কাঁঠাল বিচিটাকে এভাবে না বেজে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিলেও হয়, তবে এভাবে বেজে তারপরে গুঁড়া করলে মানে কাঁঠাল বিচির ফ্লেভারটা ভালো আসে। ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর পর নেড়ে দিব। এই রান্নাতে লাগবে আমার টমেটো। টমেটোটা দিলে টেস্টটা ভালো আসে, তাই এখানে 2টা টমেটো নিছি। এই যে দেখুন বাইরের দিকটা মানে বাইরের খোসাটা কালো হয়ে গেছে, আর ভেতরের অংশটাও মোটামুটি শক্ত হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। একটু ফুটন্ত গরম পানি লাগবে, তাই কিছু পানি চুলায় বসিয়ে দিলাম। কাঁঠালের বিচির খোসাগুলো ফেলে দিব। এই যে হাত দিয়ে চাপ দিলেই খোসাটা আলাদা হয়ে যাচ্ছে, এই যে দেখুন। কাঁঠালের বিচিগুলোর খোসা ফেলে দেওয়া হয়েছে। এখন এই যে দেখুন বাইরের দিকে একটা কালো কালো কালার আসছে, ওইটার কারণে মানে এই পুরা পুরা ভাবটার জন্য এটার ফ্লেভারটা ভালো আসবে। তো এটা এখন আমি একটু সময় গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। এখন সেদ্ধ করে নিলেও হবে, আবার গরম পানি দিয়ে একটু সময় ভিজিয়ে নরম করে নিলেই হবে। রান্নাটা করতে লাগবে আমার মাছ। তো এখানে আমি 5 পিস রুই মাছ নিছি। নুন, হলুদ আর সামান্য গুঁড়ামরিচ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাছটাকে মাখা হয়ে গেছে। এখন মাছটাকে ভেজে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিচ্ছি তেল। যে কোনো মাছ দিয়ে রান্নাটা করা যায়, তো আমার কাছে রুই মাছ ছিল, আমি রুই মাছ দিয়েই রান্না করতেছি।
রান্না করতে লাগবে আবার মরিচ, কাঁচা মরিচ। তো আমার নিজের গাছে যেহেতু কাঁচা মরিচ আছে, ওখান থেকেই নিয়ে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তাওয়া সহ নামিয়ে নিচ্ছি। ও কাঁচা মশলাটা পাটায় বেটে নিচ্ছে, আর সেই ফাঁকে আমি কাঁঠালের বিচিটা পেস্ট করে নিব। কাঁঠালের বিচিটাকে গরম পানিতে একটু সময় ভিজিয়ে তারপরে মিক্সার জারে দিয়ে যে একটা পেস্ট করে নিছি। আমি সময় বাঁচানোর জন্য এটা মিক্সার জারে দিয়ে পানি সহকারে এভাবে পেস্ট করে নিছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো পাটায় বেটে নিতে একটু সময় বেশি লাগে, আর আমি শর্টকাটে করার জন্য মিক্সার জারে দিয়ে পেস্ট করেছি। সব অ্যারেঞ্জমেন্ট শেষ, এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ ভাজার এক্সট্রা তেলটা দিয়ে দিচ্ছি, সেই সাথে আরো একটু তেল দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিব। মশলাটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি কাঁঠালের বিচির পেস্টটা দিয়ে দিচ্ছি। বাটিটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিই। দিয়ে দিচ্ছি টমেটো, এখন দিয়ে দিচ্ছি একটু বেশি করে কাঁচামরিচ। কাঁঠালের বিচি সহ মশলাটা মিক্স করে ভালো করে কষানো হয়ে গেছে, এখন ঝোল এড করে নিচ্ছি। তো এই যে হয়ে গেল আমার কাঁঠাল বিচির ডাল, মানে আমি ঝোলটা এড করে দিচ্ছি। এখন মাছটা দিয়ে দিব। এটা যখন বলক আসা শুরু করবে তখন মাছটা দিয়ে দিব। ডালটা হয়ে গেছে, এখন ডালের মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হয়ে গেছে আমার কাঁঠালের বিচির ডাল রান্না। দেখুন কত সুন্দর পাতলা পাতলা একটা ডাল, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। 1 চামচ জিরার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। রান্নাটা হয়ে গেছে, আরো 1 মিনিট জাল করে নামিয়ে নিব। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে কাঁঠাল বিচির ডাল। কাঁঠাল বিচি আমরা অনেকভাবে খাই, তো এবার মানে কাঁঠাল বিচি শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও এই কাঁঠাল বিচির ডাল রেসিপিটা ট্রাই করবেন, খুব মজা হয় খেতে। তরকারিটাকে এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে, আর একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে ডালের ঘনত্বটা একটু বেড়ে গেছে। যেহেতু কাঁঠালের বিচিটাকে ভালো করে ভেজে ডালটা করা হয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। খাওয়া স্টার্ট করি, কৌসাইন দেখি মজা আছে নি।
ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য।